যে আমি খুব অবাক হই রূপেশ জানো। হুম, কারণ আমার কাছে মনে হয় কি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে এখন আর নাই। কেন যে আমাদের নিয়ন্ত্রণে নাই, একটা সময় মনে হতো যে আমার আমি মনে হয় অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করা সম্ভব। আজকে হয়তো আমার অর্থ নাই, সেই জন্য আমি অনেক কিছুই করতে পারছি না। কিন্তু যখন অর্থটা আসলো, পারিপার্শ্বিক দৈন্যতা আমাকে চেপে ধরে, মানুষকে চেপে ধরে। চাইলেই অনেক কিছু করা যায় না। চাইলেই আমি ধর্মীয় অনুশাসনের বাইরেও যেতে পারি না। আবার দেখো, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা ধর্মীয় অনুশাসনটাকেও মানতে চায় না। আমাদের ধর্মে যে জিনিসগুলো তার জন্য সুবিধাজনক, সেগুলোকে সে মানে, সেগুলোকে চর্চা করতে চায়। আর যে ধর্মীয় অনুশাসনগুলো তার ইচ্ছার বিপক্ষে যায়, তার স্বাধীনতার বিপক্ষে যায়, সেগুলোকে সে মানতে চায় না। আর একটা জিনিস তো খুবই, আমরা বাঁচার জন্য আমরা যা করি, এই যে বাঁচার জন্য জীবিকার তাগিদে আমরা ছুটছি আর ছুটছি আর ছুটছি, একবারও আমরা পেছনের দিকে তাকাই না আমাদের পেছনে কি ফেলে আসলাম, কি রেখে আসলাম। তারপর এই বর্তমান কালের কথাই আমি বলি, কিছু কিছু মানুষ টাকা নিয়ে এমনভাবে টাকার পাহাড় তৈরি করে মানুষগুলো, যে মানুষগুলোকে আমি তারা কত বছর এই পৃথিবীতে বাঁচবে আমি জানি না, কত হাজার কোটি টাকা তাদের প্রয়োজন আমি জানি না, এই অর্থ তারা কাদের জন্য রেখে যাবে তাও আমি জানি না। তারা টাকার পেছনে ছুটছে, কিন্তু এই টাকাগুলো তাদেরও না, সাধারণ মানুষের টাকাগুলো, যেগুলো সুষম বন্টনের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্র বিমোচন হতো, সুষম বন্টনের মাধ্যমে এই দেশের অবকাঠামো আরো অনেক বেশি সুন্দর হতো। কিন্তু আমরা এগুলো তোয়াক্কা না করে আমরা আমাদের মতোই আমরা কাজ করে যাচ্ছি। তারপর আমাদের আরো কিছু বিষয় আছে, বিষয়গুলো আমাকে খুব বেশি, আমি বিষয়গুলো নিয়ে ভাবি যে আমরা দিন শেষে কি পেলাম, কি পাচ্ছি, কি করছি, কি করছি না, এগুলো নিয়ে আমরা একবারও বসি না। দেখো, মানুষের মাঝে যে এখন বন্ধন কত দুর্বল, ভাই ভাইকে নিয়ে ভাবছে না, বন্ধুর কথা তো মনেই পড়ে না। কোথায় যে আমরা হারিয়ে যাচ্ছি, কোথায় কোন সাগরে আমরা হারিয়ে যাচ্ছি। এটাও যদি আধুনিকতা হয়, আমি একদম মনের গভীর থেকে বলি, আধুনিকতাকে আমি অস্বীকার করি। আমি চাই না সে আধুনিকতা। হ্যাঁ, যেটা পরিবর্তনশীল সেটাই আধুনিক। সেই পরিবর্তনটা তো ইতিবাচক দিক নিয়ে আসবে পরিবর্তনটা, কিন্তু আমরা দেখি যে ইতিবাচক থেকে নেতিবাচকের দিকেই অনেক বেশি চলে যাচ্ছে। এই যে মানুষ আগে বলতো ভাই ভরদন রক্তের বাঁধন, কোথায় গেল সেই বাঁধন? আমরা সেই বাঁধনকে খুঁজে পাই না, ভাইকে খুঁজে পাই না। ভাই ভাইয়ের মতো ব্যস্ত, আমরা আমাদের মতো করে ব্যস্ত। বোন, আহারে, যে ঘরে বোন নাই সেই ঘরে ভাইয়ের ভালোবাসাই নাই। সেই বোন যখন বিয়ে হয়ে কোথাও চলে যায়, সেই বোনকে স্মরণ করি না। এটাই যদি আজকে আমাদের বাঁচার উৎস হয়, আমার কাছে মনে হয় এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। বাঁচার জন্য এত কিছু লাগে না। হ্যাঁ, আরো কিছু বিষয় আমাদের মাঝে বিদ্যমান। আমাদের মাঝে যে বিষয়গুলো আছে, ঈশ্বর আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছে, যে প্রতিভা আমাদের মাঝে দিয়েছে, আমরা একবার ভাবা উচিত এই প্রতিভাগুলো কি শুধুই আমার জন্য? ঈশ্বর আমাকে কোথায় রেখেছেন? যারা রেল স্টেশনে রাত্রি যাপন করে, তাদের অবস্থাটা কোথায়, আমাদের অবস্থাটা কোথায়? এই বিষয়গুলো আমরা একবারও ভাবি না। আরো কিছু বিষয় আমি বলি, যেমন একটা সময় আমি মনে করতাম যে অর্থনৈতিক সচ্ছলতা অনেক বড় বিষয়। আমার কাছে মনে হয় মানুষ যত বেশি অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, তত বেশি তার বিড়ম্বনা আসবে।
কেন বিড়ম্বনা আসে? মানুষের এক্সপেকটেশনটা কার কাছে থাকে? যে মানুষটা অর্থনৈতিকভাবে শক্তিশালী সেই মানুষটার কাছেই তার ভাই বোন আত্মীয় স্বজনদের আশা বা আমরা ইংরেজিতে যেটা বলি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। তখনই না একটা দেওয়া নেওয়ার একটা একটা মাধ্যম তৈরি হয়। Give and take. এই মাধ্যমটা আমার কাছে মনে হয় আমাদের সম্পর্কগুলোকে নির্জীব করে ফেলে, রাইট? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা না কাউকে ছাড়তে চাই না, সে যেই হোক। সে যেই হোক। তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। রবীন্দ্রনাথ বহুবার বলেছে, শুধু বিঘে দই ছিল মোর ভূমি, বাকি সবই গেল ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, এই জমি লইব কিনে। তখন উপেন তার বুক ভাঙ্গা আর্তনাদ একদম করজোরে মাথা নুইয়ে এসে বলে, ভাবো তুমি ভূস্বামী, চেয়ে দেখো মোর ভূমির অন্ত নাই। মানে বোঝাতে যাচ্ছে তুমি তো ভূস্বামী, তোমার ভূমির অন্ত নাই, আছে বড় জোর মরিবার মতো নাই, আমার সেই 2 বিঘা জমি, এটা নিয়ে আমাকে থাকতে দাও। ও বলে, পেলে 2 বিঘে, দৈর্ঘ্য পোস্তে হইবে সমানটা না, ওটা দিতে হবে। রবীন্দ্রনাথও তখন এই জিনিসগুলো নিয়ে অনেকবার ভেবেছে, অনেকবার এই জিনিসগুলো নিয়ে কথা বলেছে। কিন্তু আমার আজকে কথা বলার উদ্দেশ্যটা হলো এটা, যে আমরা কোথায় আছি, কোথায় হারিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় এই আধুনিকতার কে সামনে রেখে, আধুনিকতার দোহাই দিয়ে আমরা আমাদেরকে ভুলে যাচ্ছি। তাই আমার কাছে মনে হয় বিষয়টা নিয়ে সবাইকে ভাবা উচিত এবং আমরা আমাদের নীড়ে ফিরে যাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।